গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, ডিসেম্বর মানেই একটা গোটা বছরের শেষ মাস, অর্থাৎ ইয়ার এন্ডিং, এবং ডিসেম্বর মানেই অবশ্যই একটা ফেস্টিভ মুড অন হয়ে যাওয়া, নতুন বছরকে স্বাগত জানানোর একটা প্রিপারেশন তৈরি হয়ে যাওয়া। কিন্তু তারপরেও আজ ডিসেম্বরের একদম শুরুর সপ্তাহে দাঁড়িয়ে আগামী দিনগুলো, অর্থাৎ এই বছরের শেষটা, কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষটা কেমন যাবে সেটা জানতে তো আমাদের সকলের ভীষণ ইচ্ছে, ভীষণ আগ্রহ থাকে। তাই চলুন সেই আগ্রহের উপরে ভর করেই আজকের পর্বটা সাজিয়ে তুলবার চেষ্টা করব। যিনি আমার সঙ্গে রয়েছেন হট সিটে, স্টুডিও থেকে সরাসরি এই মুহূর্তে যিনি থাকেন, যার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য, তাদেরকে স্বাগত জানাবো। আজকে তুমি যেটা বললে যে যেহেতু এটা 2024 সালের আজকে মানে শেষ মাস, ডিসেম্বর মাস, অর্থাৎ 12টা মাসের শেষ মাস ইংরাজি মাসের, তো ডিসেম্বর মাসটা আমরা কেমনভাবে চলবো, কোন দিকগুলো, কোন রাশির জাতক বা জাতিকারা সতর্কভাবে থাকবো, কোন জিনিসগুলোর অপরচুনিটি কোন রাশির এই মাসে খুব ভালো আসতে চলেছে, সেই নিয়ে আজকে বলবো যে ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে। এমনিতে বর্তমানে শনি মার্গী হয়ে গেছে, মার্গী হয়ে গিয়ে শনিটা এখন কুম্ভ রাশির ঘরে বসে আছে। বৃহস্পতি তো সেই বৃষ রাশির ঘরে বক্রিভাবে অবস্থান করছে, 119 দিন বৃহস্পতি বক্রি থাকবে। মানে আর 119 দিনের মধ্যে অনেকটাই অতিক্রান্ত রয়েছে, আর 70-80 দিনের মতো বৃহস্পতি প্রায় থাকবে বক্রি হয়ে। তো রাহু কেতু যথারীতি মীন রাশিতে বসে রয়েছে, রাহু মীন রাশিতে বসে রয়েছে, কেতু কন্যা রাশিতে বসে রয়েছে। তো এই গ্রহগত অবস্থানের ফলে কেমন যাবে আপনাদের ডিসেম্বর মাসটা, কেন এই মাসে অনেকে ঘুরতেও যাবে, আবার অনেকে পড়াশোনা নিয়ে চিন্তিত, কেন সামনেই সব পরীক্ষা, এখনো ছেলে মেয়েদের হাফিয়ালি পরীক্ষাগুলো চলছে, হ্যাঁ অলরেডি চলছে। আর বছরটা তো শেষ হলেই পরীক্ষার চাপ শুরু হয়ে যাবে। জয়েন্ট এন্ট্রান্স, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, বিভিন্ন পরীক্ষাগুলো চলবে। মেডিকেল, তারপরে হচ্ছে মেডিকেলের এক্সাম আছে, তারপরে কি বলে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা আছে। তো সুতরাং আমি একটু রাশি মানে এইটা কেমন যাবে আমি বলি। মেষের ডিসেম্বর মাসে কর্মোন্নতির সুযোগ আসবে, তবে গুরুজনের স্বাস্থ্য ভোগাবে। সাংসারিক ক্ষেত্রে এই মাসে একাধিক সমস্যার যোগ, প্রবল শত্রুতার কারণে একটু মানসিক অশান্তির কারণ হবে। বিয়ের কথাবার্তা এই মাসে না বলাই ভালো। বিবাহের ক্ষেত্রে বাধার যোগ দেখাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনের মতো রেজাল্ট, এখন যেহেতু পরীক্ষাগুলো দিচ্ছে সবাই, পরীক্ষার রেজাল্ট মনের মতো হতে চাইবে না। মাসের শেষ ভাগে বহু ব্যয়ের যোগ রয়েছে, দূরযাত্রার যোগ রয়েছে, নতুন সম্পত্তি ক্রয়েরও কোনো শুভ যোগাযোগ আসতে পারে। বিদেশে উচ্চশিক্ষা লাভের কোনো সুযোগ বা অপরচুনিটি মেষ রাশির জাতক বা জাতিকারা ডিসেম্বর মাসে খুঁজে পেতে পারেন। আমি আসবো, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি আসাম থেকে বলছি। দাদাকে অনেক অনেক নমস্কার। বলুন। দাদাকে আমি প্রণাম জানাচ্ছি। আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। কি নাম? আমার নাম শিউলি পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 নভেম্বর 1982। কত? 16 নভেম্বর। 16 নভেম্বর 1982। হ্যাঁ হ্যাঁ। সময়? সময় সকাল 9:51। কোথায় জন্মস্থান? জন্মস্থান আসাম। আসামের কোথায়? আসাম কোকরাঝাড়। কোকরাঝাড়। দেখি অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আমি দাদার অনুষ্ঠান তো সবসময় দেখি, খুবই ভালো লাগে আমার দাদার প্রেডিকশন গুলো। আর আমার একজন রিলেটিভ গিয়েছিলেন, রিলেটিভ গিয়ে মানে উপকার পেয়েছেন, সেটার জন্য আমি দাদাকে মানে অনেকদিন থেকে চেষ্টা করছি, আজকে লাইনটা পেয়ে গেলাম। আচ্ছা বেশ, শুনুন দাদা কারণে এসেছিল। দাদা বিজনেসের জন্য গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো বলি যে তোমারটা হচ্ছে তোমার ধনু লগ্ন, বৃশ্চিক রাশি,
বৃশ্চিক রাশি যাদের, তাদের সব প্রত্যেকে আমার যারা অনুষ্ঠান দেখে তাদের হচ্ছে যে কি বলে জানা আছে যে এই সময় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শনির ঢাইয়া চলছে। এবং বৃশ্চিক রাশির ঢাইয়া কবে কাটছে? বৃশ্চিক রাশির শনির ঢাইয়াটা কাটছে 29শে মার্চ 2025-এ। অর্থাৎ 29শে মার্চ 2025 পর্যন্ত প্রত্যেকটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কম বেশি মেন্টাল টেনশন এখন কিন্তু রয়েছে। হ্যাঁ, কর্মক্ষেত্র নিয়ে হোক, আর্থিক ক্ষেত্র নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আপ টু 29শে মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের সমস্যা এগুলো কিন্তু ভুগবে। যাই হোক, তোমার জন্মকুষ্ঠিতে রবি বিশাখা নক্ষত্রে, বুধ বিশাখা নক্ষত্রে, শুক্র বিশাখা নক্ষত্রে, এইটা হচ্ছে জন্মছক বা হরোস্কোপ। এখানে যেটা দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে। লগ্নে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। ম্যারেড লাইফ নিয়ে একটু সমস্যা চলছে? হ্যাঁ, ম্যারেড লাইফ ও সমস্যা হচ্ছে, একটু আর্থিক প্রবলেমও চলছে তো দাদা। আমি তো প্রথমেই বললাম তোমার বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চলছে, তার উপরে জন্মকুষ্ঠিতে প্রবল মাঙ্গলিক দোষ। হ্যাঁ, বেকারত্ব দেয়, উন্নতি দেয় না। হ্যাঁ, মাঙ্গলিক দোষ যে সবসময় যে থাকলে যে বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে তা নয়। মাঙ্গলিক দোষ বেকারত্ব দেয়, কর্মহানি দেয়, আর্থিক রোজগার হতে চায় না। অনেক আমার কাছে বহু ক্লায়েন্ট এসেছে যাদের দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষটা তাদের বিয়ের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করেনি, কিন্তু কর্মজীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে, আর্থিকভাবে তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে। তো আর তাছাড়া চার্টটা খুব দুর্বল চার্ট। এই চার্টে কি আছে? কালসর্প দোষ, পূর্ণভাবে কালসর্প দোষ, রবি শুক্র শনি একসঙ্গে 20 দোষ। হ্যাঁ, তো আর্থিক উন্নতি দিতে চাইবে না। ঠিক আছে, বলো কি জানবে বলো। মানে আমি না একটা কাজ করতে চাচ্ছি, বিজনেস করতে চাচ্ছি। আমি কি কোনো কাজ এখন করতে পারবো দাদা? একটু যদি জানাতেন খুব ভালো হতো। আমার খুব আর্থিক প্রবলেম চলছে। আমি কি বললাম? আমি এইটাই বললাম যে সাতকাণ্ড রামায়ণ আমি বলে ফেললাম যে মাঙ্গলিক দোষটা অনেক সময় অনেক চার্টে দেখা যায় বেকারত্বের যোগ তৈরি করে। তোমার চার্টে যে মাঙ্গলিক দোষটা রয়েছে এটা বেকারত্বের যোগ তৈরি করবে। এই যতক্ষণ না এই দোষটাকে ঠিক করা হবে বা তার কোনো যদি আর্থিক কারণে যদি প্রতিকার নাও করতে পারো, এই মাঙ্গলিক দোষের যদি উপচারও নাও করো বা তার যে বিধান রয়েছে, আমি যেমন প্রত্যেকটা দোষ থাকলে যে দেখো বাবা তোমার কালসর্প দোষ আছে, তুমি 16টা সোমবার পালন করবে। তোমার মাঙ্গলিক দোষ আছে, তুমি এই প্রতিকারের পাশাপাশি তুমি বগলামুখী মন্ত্রটা এবং তার পাশাপাশি প্রত্যেক মঙ্গলবার ছোলা এবং গুড় এবং একটা তেলের প্রদীপ, ছোলা এবং গুড় এবং একটা সর্ষের তেলের প্রদীপ যে কোনো অসত্য গাছের গোড়ায় দেবে। তো যে কোনো একটা তো করতে হবে সমস্যা থাকলে। এই চার্টে যতক্ষণ না মাঙ্গলিক দোষের যথাযথ প্রতিকার বা উপচার করাচ্ছ, কোনো রকমই রোজগার করতে দেবে না। সুযোগ আসবে কিন্তু বসিয়ে রাখবে, সোজা কথা। মাঙ্গলিক দোষ অনেক সময় বেকারত্বের যোগ তৈরি করে, সোজা সবটা ব্যাপার। অনেক ছেলে মেয়ের চোখে দেখা যাচ্ছে যে তাদের এই দোষের কারণে চাকরি করছে হয়তো, কিন্তু কোনো বেটারমেন্ট নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, ভালো চেঞ্জ করতে পারছে না। এটাও হয়। তো আমার মনে হয় নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি প্রিয়াঙ্কা ঘোষ বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি দুর্গাপুর থেকে করছি। দুর্গাপুর থেকে ফোন করছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা শুনি। আমার 13/3/1991। কি নাম বলো? প্রিয়াঙ্কা ঘোষ। হ্যাঁ, প্রিয়াঙ্কা ঘোষ। 13/3/91। সময় বলো। রাত্রি 8টা। হ্যাঁ 8টা। রাত্রির 8টা। কোথায় জন্মস্থান? রানীগঞ্জের জন্য। 1 মিনিট, আগেরটা ছিল কোকরাঝাড় আসামের, এটা হয়ে গেল রানীগঞ্জ। রানীগঞ্জ মানে ওই আসানসোলের কাছে। হ্যাঁ, আসানসোল। হ্যাঁ, তোমার জন্মবার এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এটা বুধবার ছিল। হ্যাঁ স্যার। কন্যা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। এইটা হচ্ছে হরোস্কোপ বা জন্মছক। এখানে দেখো তোমার লগ্ন চিত্রা নক্ষত্রে, হাতের কাজ খুব ভালো হবে, রান্নাবান্নাও ভালো করতে জানবে। চিত্রা মানে তো ছবি মানে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম হয় তাদের শৌখিন প্রকৃতির সোজা কথায় হয়। কিন্তু রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ শুক্র ভালো হয়নি, শুক্র রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে 27টা নক্ষত্রের মধ্যে শেষ নক্ষত্র, এটা গণ্ডান্ত নক্ষত্রে শুক্র চলে গেছে। গণ্ডমূল নক্ষত্রে, এটাকে গণ্ডান্ত বলা হয়। স্বাভাবিকভাবে বিয়ে করেছো তো? তোমারও ম্যারেড লাইফ নিয়ে দেখবে, তোমার যেহেতু শুক্র রেবতী নক্ষত্রে বা গণ্ডান্ত নক্ষত্রে রয়েছে, দেখবে ফ্যামিলি লাইফ নিয়ে তুমি হয়তো হ্যাপি নও।
ঠিক আছে? একদম স্যার, একদম এটাই। হ্যাঁ, তো আমি তো বললাম গণ্ডান্ত নক্ষত্রের প্রতিকার করতে হবে। গণ্ডান্ত নক্ষত্র যেহেতু তোমার বিবাহকারক শুক্র, এটা গণ্ডান্ত নক্ষত্রে চলে গেছে। গণ্ডান্ত, গণ্ড মানে গণ্ডগোল, অন্ত মানে শেষ। কোনো গ্রহ যখন গণ্ডান্ত নক্ষত্রে চলে যায় তখন সেই গ্রহটা করে কি, সেই গ্রহটা যে যার কারক গ্রহ সেই জিনিসটাকে নষ্ট করে দেয়। তো তোমার সম্পূর্ণ ম্যারেড লাইফটা, সেই জন্য বিবাহিত জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রতিকার দিন আমি আপনার অনুষ্ঠান আজ মনে হয় 15 থেকে 18 বছর ধরে দেখি। আপনাকে পেয়েছি আজ আমার মানে ভগবানের সমান। আমাকে আপনি কিছু এমন একটা কিছু মানে সলিউশন দিন। মানে আমি অনেক মানসিক অশান্তিতে, অনেক টেনশনের মধ্যে আছি। আমাকে এমন কিছু আপনি একটু বলুন যাতে আমি মানে আমার মাথা স্থির নেই, মাথা স্থির থাকতে পারি না। সব সময় মনে এক, ভিতরে এক, বাইরে এক, এরকম চাঞ্চল্য অবস্থা। তুমি যেটা বলেছিলাম যে গণ্ডান্ত নক্ষত্রের সব থেকে ভালো উপায় হচ্ছে সাদা আকন্দের মূল নিজের হাতে, যতক্ষণ না আমার কাছে আসতে পারছো বা দেখাতে পারছো, সাদা আকন্দের মূল এটা নিজের কাছে রাখো। এবং তার পাশাপাশি গণ্ডান্ত নক্ষত্রে যদি জন্ম হয়, দুধ এবং কর্পূর দিয়ে ভগবান শিবকে নিয়মিত অভিষেক করো, দুধ এবং কর্পূর দিয়ে। এতে অনেকটা সুরাহা হবে। একদমই। আর যেহেতু আপনি রানীগঞ্জ থেকে ফোন করেছেন, প্রথমত অনেক ধন্যবাদ জানাবো। দ্বিতীয়ত বলবো যে দাদার তো দুর্গাপুরেই চেম্বার রয়েছে, আপনি জানেন, এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা প্রত্যেক সপ্তাহে চেম্বার করেন। 9748749041। অসম থেকে যিনি ফোন করেছিলেন, দাদার শিলচরে চেম্বার রয়েছে। একদমই তাই, আসতে হবে তো, ছকটা দেখাতে হবে তো। এবং এই লাইভ অনুষ্ঠানে না হয়তো খুব অল্প সময় আপনাদের সঙ্গে আমাদের কথা হয়, কিন্তু সরাসরি চেম্বারে গেলে আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। অনেক আছে হয়তো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে, কিন্তু তাদের চার্ট অনেক, যাদের চার্টে প্রতিকার করা যায় না, আমি বলে দিই হবে না কিছু, আমি পারবো না, ছকে কোনো স্কোপ নেই, এ না করলে হবে না। কিন্তু কিছু জিনিস এমন কিছু আছে, কিছু উপাচার আছে যেগুলো করলেও আপনাদের জীবনে অনেকটা ভালো থাকা যায়। অনেক ধরনের উপাচার, আমি দেখুন, আমি উপাচারের মানে বই লিখলে এত মোটা হয়ে যাবে। প্রত্যেকটা দোষের উপাচার কি হবে, শ্রাপিত দোষ, কালসর্প দোষ, যে কোনো দোষ বা যে কোনো সমস্যা। হ্যাঁ, আমাকে কালকে একজন দেখাতে এসছে, না কত কয়েকদিন দেখাতে এসছে, তার শরীর খুব খারাপ। আচ্ছা। হ্যাঁ, তার শরীর খুব খারাপ, তার পেটে এমন রোগ হয়েছে, সে ব্যাঙ্গালোর যাচ্ছে, ভেলোর যাচ্ছে, কেউ ঠিক করতে পারছে না, কোনো ডাক্তার বা কোনো কিছুই ঠিক করতে পারছে না। তো আমাকে কয়েকদিন আগে একটা চেম্বারে এসে দেখালো। তা আমি বললাম যে তুমি কখনো শ্মশানে গেছো? শ্মশানে গিয়ে সেখানে কোথাও মূত্রত্যাগ করেছো? হ্যাঁ, সে বলছে হ্যাঁ স্যার, আমি একদিন এরকম করেছিলাম। তো এইরকম মানুষের জীবনে সেখান থেকে কোনো তো নেগেটিভ স্পিরিট, তার উপরে আমি আগেই বলেছিলাম, আমি স্পিরিট দেখতে পাই। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি স্পিরিট বা আত্মাকে দেখতে পাই সোজা একদম। আমার ভগবান সেই অন্তর্দৃষ্টি দিয়েছে। অনেক মানুষের থাকে, অনেক মানুষের থাকে না। হ্যাঁ, আমি দেখতে পাই। একটা মানুষ এলে তার একটা অরা কাজ করে, প্রত্যেকটা মানুষের একটা অরা রয়েছে। তো এই যে মানুষের জীবনে না অনেক ধরনের ঘটনা ঘটে, বিবাহিত জীবনের সমস্যা, হয়তো আপনি ভাবছেন গ্রহের সমস্যা, শুধু গ্রহ, অনেক সময় বাস্তুর সমস্যাও দেখা দিতে পারে। তো সেই জন্য জন্ম ছকটাকে ভালো করে দেখাতে হবে এবং সেই অনুযায়ী আমার গাইডলাইন দিতে হবে, তাহলেই জীবনে সফলতা আসবে। যাই হোক, আমি সময় বয়ে যাচ্ছে। ডিসেম্বরে বৃষ রাশি কিন্তু খুব মানসিক চঞ্চলতা দেবে, সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। তবে শিক্ষার্থীরা ভালো ফল লাভ করবে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা দেখে সাবধানে থাকবেন, তাদেরকে বিশ্বাস করে কোনো কিছু না বলাই ভালো। চাকরি প্রার্থীদের বা চাকরিজীবী যারা, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক থেকেও ডিসেম্বর মাসটা বৃষ রাশি জাতক বা জাতিকাতে ভালো নয়, দূর ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। আসি মিথুনের ডিসেম্বর মাসে আর্থিক ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে, কোনো বিষয়ে সফলতা হবে। রাজনীতিক যুক্ত ব্যক্তিদের, যারা রাজনীতির সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছে, তারা একটু সতর্ক থাকবেন। এ মাসে মানহানি, অর্থহানি প্রভৃতির যোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্যের ব্যাপারে অবনতি বা সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বরে দেখা দিতে পারে। কর্কট রাশির শনির ঢাইয়া যেহেতু চলছে, কর্কট রাশির শনির ঢাইয়া 29শে মার্চ পর্যন্ত রয়েছে। 29শে মার্চের পরে কর্কট রাশির দীর্ঘ 2.5 বছরের যে শনির ঢাইয়াটা, সেটা কেটে যাচ্ছে। অর্থাৎ 29শে মার্চের পরে কর্কট রাশি অনেকটা ভালো ফল দেবে, কিন্তু এই মাস ভোগাবে, ডিসেম্বর মাস।
হ্যাঁ, সব মানসিক চঞ্চলতা থাকবে, মানসিক একটু কি বলে চিন্তা থাকবে। সন্তানের দেখবেন পড়াশোনাগুলো, ছেলে মেয়েদের পড়াশোনাগুলো ঠিক মনের মতো হতে চাইবে না। যারা কর্কট রাশির ছেলেমেয়েরা রয়েছে তারা পড়াশোনায় যথাযথ মনোসংযোগ দিতে পারবে না, শরীর নিয়ে বেশ কিছুটা ভুগবে। ডিসেম্বর মাসে কিন্তু কর্কট রাশির একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির এখন মোটামুটি ওভারঅল সময়টা ডিসেম্বর মাস ভালো যাবে, আর্থিক দিকে উন্নতি হবে, হ্যাঁ, নতুন কোনো কাজের যোগাযোগ আসবে, কর্মপ্রাপ্তির কোনো সুযোগ আসতে পারে, ব্যবসায় উন্নতি ভোগাবে। তবে সন্তানের ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে। এই মাসে নতুন কোনো সুযোগ বা অপরচুনিটি বা ভালো যোগাযোগ এগুলো আসতে পারে, দূর ভ্রমণের যোগ রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে তুলনামূলকভাবে ডিসেম্বর মাসটা ভালো, কেন যদি দীর্ঘদিনের কোনো সমস্যা থাকে সেটা মেটার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে। যদি কোনো মামলা মোকদ্দমা বা এই ঘটনাগুলো থাকে তাহলে সেগুলোর ব্যাপারে এগিয়ে যাবার প্রবণতা রয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবে, কর্মক্ষেত্রে যেমন চলছে তেমন চলবে। জানুয়ারির পরে কন্যার অনেকটাই কর্মক্ষেত্রে উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু মনোমতো ফল লাভে বাধা হবে। তুলার ক্ষেত্রে ডিসেম্বর মাস একটু সমস্যাবহুল মাস, মানসিক উদ্বেগ বাড়বে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, গৃহ পরিবেশে কিছু সমস্যা তৈরি হবে। সকল কাজ একটু বাধা বিপত্তি বা হিন্ডারেন্সের মধ্যে দিয়ে ডিসেম্বর মাসে চলবে। দূরযাত্রায় বিঘ্ন বা দূর ভ্রমণকালে বিপত্তির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি, বন্ধুদের সহযোগিতা এ মাসে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা বা যোগাযোগ করলে এ মাসে শুভ হবে। এই সন্তানের পড়াশোনা বা শিক্ষায় বাধা আসবে। উন্নতির মাস, একাধিক সূত্রে অর্থলাভের যোগ রয়েছে ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। আসবো ধনু রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আসাম থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের নাম শুভদীপ চক্রবর্তী। ডেট অফ বার্থ 1999। হ্যাঁ, 14 জুন। 14 জুন। আসামের কোথা থেকে বলছেন? বঙ্গাইগাঁও জেলা। 14 জুন বঙ্গাইগাঁও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 14 জুন 1999। সময় বলুন। বিকাল 5টা 5। কোথায় জন্মস্থান? নগাঁও। হ্যাঁ, নগাঁও জন্মস্থান, নগাঁও। নগাঁও। হ্যাঁ, বুঝতে পেরেছি, নগাঁও। আমি তো আসামে চেম্বার করি এবং সামনেই আমার কৃষ্ণনগর কৃষ্ণনগর চেম্বার রয়েছে, শিলিগুড়ি চেম্বার রয়েছে, কোচবিহারেও চেম্বার রয়েছে এবং মেদিনীপুরে চেম্বার রয়েছে। এক মিনিট, একটু জন্মস্থানটা নওগাঁওটা দিয়ে নিই, তারপরে বলছি। হ্যাঁ, নওগাঁও। আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন, টিভির ভলিউমটা কম টেলিভিশন করুন। সেটের ভলিউমটা মিউট করে দিন। ছেলে সোমবার জন্মবার। এই দেখুন, এই বললে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করতে হবে। আপনার ঘরে টিভি চলছে, আমরা শুনতে পাচ্ছি তো। ছেলের জন্মবার, ছেলে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ছেলের জন্মবার সোমবার, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। কেমন? হ্যাঁ হ্যাঁ। ছেলের যেটা মেন সমস্যা আমি চট করে বলে দিই। এখানে দেখুন, লগ্নে কর্মস্থানের ওপরে শুক্র রাহু একসঙ্গে বসে রয়েছে। এটা জড়ত্ব দোষ তৈরি করেছে। জড়ত্ব দোষ মানে সব কিছু আটকে যাওয়া। দেখবেন ছেলের এত বয়স হয়ে গেছে, ভালো চাকরি বাকরি পাবে না, নয় চাকরি বাকরি চলে যাবে। এখন দেখবেন বেকার বসে থাকতে হবে ছেলেকে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। ছেলে হ্যাঁ। চাকরি করছে? না না, 2 মাস হলো বসা। হ্যাঁ, এটাই তো বলে বলছেন দিলাম। দাদা। জড়ত্ব দোষ ঠিক করুন। জড়ত্ব দোষ ঠিক করতে হবে। শুধু কানে শুনলে হবে না, অসুখ শুধু শুনলে হবে না, তার ওষুধ আছে, সেটাকে প্রয়োগ করতে হবে, তবে অসুখ ছাড়বে। ধনু রাশির ক্ষেত্রে কেমন যাবে? ধনু রাশির ক্ষেত্রে ডিসেম্বর আশানুরূপ উন্নতির মাস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় সফলতা, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মাসের শেষের দিকে কিছু জটিলতা দেখা দেবে, শরীর একটু ভোগাবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে এই মাসটা অনেকটা উন্নতি হবে। কোনো শুভ পরিবর্তনের যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কে সফলতা দেখা দেবে। বিয়ের জন্য, যোগাযোগের জন্য এই মাসটা, বিজ্ঞাপন দেওয়ার জন্য এই মাসটা কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো। শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা, যেহেতু কুম্ভ রাশির একদম রাশির ওপরেই
শনি চলছে, 7.5 চলছে, সেই জন্য গুরুজনের শরীর স্বাস্থ্য ভোগাবে। লাস্ট যেটা মীন রাশি, ডিসেম্বর মাস কেমন যাবে? বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোবে, শেষ ভাগটা তুলনামূলক ভালো যাবে, ঋণ পরিশোধের যোগ, আয় বৃদ্ধির যোগ এবং দূরযাত্রার যোগ। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আমি যেতে যেতে সময় তো প্রায় শেষ, আমি বলে দিই যে ডিসেম্বর মাস পর্যন্ত আমাকে যারা অনলাইনে দেখাবেন, অফলাইনে দেখাবেন, তারা প্রত্যেকে এই কামধেনু বাড়িতে রাখা অত্যন্ত শুভ। কামধেনু বাড়িতে রাখলে না আর্থিক কোনো দুর্দশা থাকে না। আর বাড়িতে যত বড়ই বাস্তুদোষ থাকুক, ঈশান কোণে বাথরুম, দক্ষিণ দিকে দরজা, বাড়িতে কামধেনু থাকলে তার দোষ নাশ হয়। এবং তার সঙ্গে এই ডায়েরিটাই যে 2025 সাল যেহেতু পড়েছে, একটা স্পেশাল ডায়েরি আপনাদের জন্য করা হয়েছে আমার তরফ থেকে। হ্যাঁ, এটা স্পেশাল ডায়েরি রয়েছে, ভেতরে দেখলেই বুঝতে পারবেন। এই ডায়েরিটা এবং কামধেনুটা যারা চেম্বারে দেখাবেন বা অফলাইনে দেখাবেন তারা প্রত্যেকেই উপহার হিসাবে পাবেন। আর একটা কথা বলে দিই যে আমার ইনস্টিটিউটের পরিচালনায় 1 বছরের কোর্সে জ্যোতিষ শেখার কোর্স চালু হতে চলেছে। যে কোনো বয়সের মানুষেরা ভর্তি হতে পারবেন, খুব কম ফিজ, সাধারণ মানুষ যাতে পড়তে পারে তার জন্য এই কোর্সটা চালু করা হয়েছে। সপ্তাহে 1 দিন ক্লাস, শনিবার বা রবিবার, 1.5 ঘন্টা করে 2টো ক্লাস হবে। এখানে বেদিক অ্যাস্ট্রোলজি, নক্ষত্র জ্যোতিষ মানে কেপি সিস্টেম বা বৈদিক নক্ষত্র জ্যোতিষটা আলাদা, কেপি সিস্টেমটা আলাদা। তার সঙ্গে বাস্তু, পামিস্ট্রি, হাত দেখা, গ্রাফোলজি এবং নিউমারোলজি, এই বিষয়গুলো সব একসঙ্গে শেখানো হবে। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিখতে পারবেন। এবং 1 বছরের শেখার পরে দেখবেন আমাদের অনেক বড় বড় সেমিনার হয়, যেখানে সারা বিদেশের জ্যোতিষীরা আসে, মানুষেরা আসে। সেই সেমিনারে আপনারা সার্টিফিকেট পাবেন এবং নিজেরা যারা পেশাগতভাবে আসতে চান তাদেরকে আমার সম্পূর্ণ কোঅপারেশন এবং আমার দিক নির্দেশ থাকবে যে কিভাবে আপনি ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন, কিভাবে কোন বই পড়বেন, কোনগুলো, মানে সমস্ত রকম গাইডলাইনই থাকবে। হ্যাঁ, তো কোর্স শুরু হচ্ছে। আমাদের 2টো শাখা রয়েছে, একটা বাগবাজার শাখা, বাগবাজার শাখায় হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 8584038635, আর একটা হচ্ছে দুর্গাপুর বেনাচিতিতে আমাদের একটা শাখা রয়েছে। এই 2টো জায়গাতেই শেখানো হচ্ছে। দুর্গাপুর বেনাচিতি নম্বরটা তো আগেও বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, 9748749041। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলা হবে। 8584038638, 8584038638 এই নাম্বারটা হচ্ছে যারা চেম্বারে আসতে পারছেন না, দূরের মানুষ, তাদেরকে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখব, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মারফত। জন্মছক আপনার বাড়িতে চলে যাবে এবং আপনার কি করতে হবে সেগুলো সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এটা হচ্ছে অনলাইনে দেখানোর জন্য ফোন নাম্বারটা হচ্ছে 8584038638। আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনে তাদের চেম্বার রয়েছে। এইটাই কলকাতার একমাত্র চেম্বার যেখানে দ্রুত আমাকে দেখাতে পারবেন, সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, 9007935831। একদম। আর বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে দাদার চেম্বার রয়েছে, অর্থাৎ দক্ষিণ কলকাতার পর কলকাতার সংলগ্ন চেম্বার বলতে বারাসাতের চেম্বার। আর বারাসাত বর্ধমান, এই 2টো চেম্বারের জন্য একটাই বুকিং নাম্বার, 8584038640, 8584038640। যারা বারাসাতে দেখাতে চাইছেন কিংবা বর্ধমানে, এই ফোন নাম্বারে ফোন করবেন। এছাড়াও তো দাদা বললেনই, ভেরি রিসেন্টলি দাদার কৃষ্ণনগরে চেম্বার থাকছে। হ্যাঁ, কৃষ্ণনগর তো আমি সবাই জানে, আমি বহুদিনের চেম্বার। কৃষ্ণনগর এখন ভাতজাংলা মোড়, হাভেলিতে চেম্বার রয়েছে। মেদিনীপুরে তো একদম মেদিনীপুর টাউনে আমার চেম্বার রয়েছে। মেদিনীপুরে আর বহরমপুর, গুয়াহাটি, বর্ধমান, শিলিগুড়ি ভেরি রিসেন্ট চেম্বার আছে। শিলিগুড়ি, কোচবিহার, এই চেম্বারগুলো খুব রিসেন্ট আছে। শিলিগুড়ি, কোচবিহার, হলদিয়া, মেদিনীপুর, কৃষ্ণনগর, এই চেম্বারগুলো দেখুন। যে কোনো চেম্বারের ব্যাপারে জানতে গেলে আপনারা ওই একটাই মেন নাম্বার, 85, এতগুলো ফোন নাম্বার যদি না মনে রাখেন, 8584038631, 8584038631। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা সমস্ত ডিটেইলিং পেয়ে যাবেন। তবে আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আগামী পর্বে আপনাদের নজর থাকুক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।